আমাদের জুলাই অভ্যুত্থানে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি আমি ঘোষণা করি, তখন মূলত গোটা বৈষম্য নিরসনে আমরা আন্দোলনটি শুরু করি। তো সেই আন্দোলনে এক পর্যায়ে আমরা দেখি যে 9 দফার মধ্যে দিয়ে আমরা 1 দফায় রূপান্তর এবং খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন হয়। এই সামগ্রিক প্রক্রিয়া আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল এবং এখনো আছে। আপনাকে যদি উদাহরণ সহ বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র দল, তারপরে ছাত্র শিবির, ছাত্র শক্তি, বাম ছাত্র সংগঠন সহ আরো ইসলামিক অনেক ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা কিন্তু সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল। কিন্তু আমরা মনে করছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থানের যে দুটি অঙ্গীকার, ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটি বাস্তবায়নের মধ্যে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সমাপ্ত হবে। একই সাথে এখানকার যে সাধারণ শিক্ষার্থী সহ যারা একই মতাদর্শ এখন অনুসরণ করে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানকারী যারা আরো বেশি সফিস্টিকেটেড ভাবে ভিশনারি পলিটিক্স করতে চায়, তারা মূলত এই নতুন ছাত্র সংগঠনের উদ্যোগ নিয়েছে। আমাদের কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে 7ম দফা, তার পক্ষে স্ট্যান্ড আগেও ছিল, এখনো আছে, আগামী দিনে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে আমরা কথা বলে যাব। আমরা দেখেছি যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে ছাত্রলীগ এখানে কিন্তু শিক্ষার্থীদেরকে মেরে ফেলেছে, আপনার আবরার ফাত কিন্তু খুন করেছে। এছাড়া আওয়ামী লীগ হচ্ছে লাঠিয়াল বাহিনী তাদেরকে ব্যবহার করেছে। তো আমরা সবসময় এলএজি ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস ক্লিয়ার করি, তাহলে আপনারা আরো বিষয়গুলো সব একসাথে চলে আসবে। আমাদের যে কাঙ্ক্ষিত ছাত্র সংগঠন, সেটি মূলত যে জুলাইয়ের স্পিরিট, সেই জুলাই স্পিরিটকে ধারণ করে গঠিত হওয়ার প্রক্রিয়া আছে এবং জুলাইয়ের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে। এখন আমাদের আদর্শিক পজিশনের সাথে যেই রাজনীতি করবে আমরা তাকে সমর্থন দিয়ে যাব, সেটা জাতি হোক, ছাত্রদের লেভেলে হোক। আমার কাছে মনে হয় আপনি উত্তরটি পেয়েছেন। সেটা নিষিদ্ধ গঠিত কিনা বা অন্য কোনো কেউ কিনা, সেটা অবশ্যই আমাদের সংগঠনের প্রক্রিয়ার মধ্যে আমরা সেটাকে সিলেক্ট করবো। যে নতুন একটি রাজনৈতিক দল না, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একাধিক রাজনৈতিক নতুন দল আসছে এরকম কথা আমরা শুনতে পাচ্ছি। তো তার সাথে আসলে আমাদের এই উদ্যোগের কোনো সম্পর্ক নেই। এটি একটি স্বতন্ত্র উদ্যোগ। সে নতুন কোন রাজনৈতিক দল নতুন কোন ছাত্র সংগঠন ঘোষণা করবে কিনা সেটি একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা আপনারা বললেন, কারোর সাথেই আসলে আমাদের এই ছাত্র সংগঠনের যে উদ্যোগ তার কোনো সম্পর্ক নেই। এটি একটি স্বতন্ত্র এবং এটি নিজের গঠনতন্ত্র অনুযায়ী চলবে, এর সাথে অন্য কারোর সম্পর্ক থাকবে না। আমরা কোনো প্রকার লেজর ভিত্তিক করবো না এবং প্রশ্রয় দিব না। দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই। আমাদের এই ছাত্র সংগঠন এটি একটি স্বতন্ত্র উদ্যোগ এবং বাংলাদেশের প্রত্যেকটি স্টুডেন্টরাই আমরা আশা করব যে ছাত্র রাজনীতি নতুন করে প্রতিষ্ঠিত করবে এবং নতুন নতুন ছাত্র সংগঠন গড়ে তুলবে। এটাই তেমনই একটি উদ্যোগ। এর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি নির্দিষ্ট অর্গানোগ্রাম আছে, সেখানে আহ্বায়ক সদস্য সচিবরা তারা অর্গানোগ্রামটা তাদের মতো করে রান করবে, তারা তাদের মতো করে চলবে। এইটি একটি স্বতন্ত্র উদ্যোগ এবং এই স্বতন্ত্র উদ্যোগ একটি হলো গিয়ে নিজস্ব যে গঠনতন্ত্র এবং তাদের যে হলো গিয়ে পলিসি, সেই পলিসি অনুযায়ী বাস্তবায়িত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ে আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করি, তখন আমাদের সবার জন্য, প্রত্যেকটা মানুষের, ফ্যাসিবাদের বিরুদ্ধে যতগুলো মানুষ ছিল তাদের জন্য একটা কমন প্ল্যাটফর্ম হিসেবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা গঠন হয়েছে। যেই প্ল্যাটফর্মটা ইনক্লুসিভ, এখানে প্রত্যেক দল মতের মানুষ যারা আসলে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক ছিল, প্রত্যেকটা মানুষ সেখানে ইনক্লুডেড ছিল। এবং এই জায়গাটাকে আমরা সবসময় ক্লেম করে এসেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এই সংগঠনটা বা এই প্ল্যাটফর্মটা কখনো রাজনীতিতে আসবে না। যার রাজনীতি করার প্রয়োজন হবে বা রাজনীতি করার ইচ্ছা থাকবে, তারা হচ্ছে ওই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এসে রাজনীতি করবে। এখানে আমাদের যেই উদ্দেশ্য বা যে আদর্শ নিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়েছি, সেই আদর্শটা এখনো ঠিক আছে। আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনো একই জায়গায় আছি এবং একই স্থানে আছি। আমাদের আদর্শের ন্যূনতম কোনো বিচ্যুতি হয় নাই। আমরা আমাদের রাজনৈতিক প্রয়োজনে, একটা নতুন সাংগঠনিক প্রয়োজনে নতুন একটি সংগঠন করছি। দেখুন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024 সালের জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান বাংলাদেশের ছাত্র নাগরিকরা একত্রিত হয়ে করেছে, সেই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে এটা আমব্রেলা সংগঠন। এখানে বাংলাদেশের সকল মত, সকল পথের ব্যক্তিরা, ছাত্ররা এখানে এসেছেন। এর ছায়াতলে এসে এটার আন্ডারে আমরা গণঅভ্যুত্থানটি সফল করেছি। এই সংগঠনটা আমব্রেলা সংগঠন, এই সংগঠনটি তার মতো করে রান করবে। আমরা একটি নতুন ছাত্র সংগঠনের দিকে আগাচ্ছি। যদি কোনো ব্যক্তি চান এই ছাত্র সংগঠনে যোগ দিবেন, তিনি তার ইন্ডিভিজুয়াল মতামত অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরে এসে এই ছাত্র সংগঠনটি যোগ দিতে পারেন, তাতে কোনো রকমের কোনো বাধা নেই। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার মতো করে থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা মনে করি
গণঅভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা সেটি পরিপূর্ণ এখনো বাস্তবায়িত হয়নি। গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার জন্য আশা পরিপূর্ণ বাস্তবায়নের জন্য এখনো অনেক কাজ আছে যেগুলো করা বাকি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার সেই কাজের পথে আগাবে। বাংলাদেশের কোন রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল সামনে আসার কথা আমরা শুনছি, কিংবা যে সকল রাজনৈতিক দল ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, কোন ছাত্র সংগঠনের লেজুর ভিত্তি, কোন ছাত্র সংগঠনকে মাদার পার্টি মানা, এই সকল কিছুর বিরুদ্ধে আমরা কোন মাদার পার্টির সঙ্গে আমাদের কোনো সংযোগ থাকবে না। আমরা কোনো লেজুর ভিত্তি করবো না। গত বাংলাদেশ স্বাধীনের পরে গত 54 বছর আমরা যেটা দেখেছি, প্রত্যেকটি ছাত্র সংগঠন মাদার পার্টির হিসেবে মাদার পার্টির এজেন্ডা ক্যাম্পাসে বাস্তবায়ন করে। আমরা সেই রকম করে মাদার পার্টির কোন রকমের কোন এজেন্ডা বাস্তবায়নে থাকবো না। আমাদের এই ছাত্র সংগঠনের ভিত্তি হবে জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শিক্ষার্থীদের রায় দিয়েছে সেই রায়।